আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দিনী ভাইরা, আজকে একটি সুন্দর আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে উন্মুক্ত খোলা জায়গায় আমি আমার বাসার ছাদের উপরে বসে ভিডিও করছি। অনেক সুন্দর পরিবেশ, আর এই সুন্দর পরিবেশে মন খুলে কিছু কথা বলার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমার বন্ধুরা, আলহামদুলিল্লাহ নিয়ে দুটি কথা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন বেশি বেশি নেকি দিবেন। কখন দিবেন সেই নেকিটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি আলহামদুলিল্লাহ বলবে অথবা অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ বলবে, কাল হাশরের ময়দানে তার মিজান ভরে সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত সুন্দর একটি আমল আমরা ছেড়ে দিয়েছি। আমরা যখনই বলি কোনো একটা সুসংবাদ পেলাম অথবা আল্লাহ তাআলার কোনো নিদর্শন দেখলাম, অথবা আপনি নিজের জীবনে কোনো কারণে সফলতা পেয়ে গেলেন, আপনি বললেন কি ও মাই গড, নাউজুবিল্লাহ। ও মাই গড বলা যাবে না আমার প্রিয় বন্ধুরা, ও মাই গড বলা যাবে না। যদি আমি মুসলমান হয়ে থাকি, যদি আমি প্রকৃতি ইমানদার হয়ে থাকি, যদি আমি মুমিন হয়ে থাকি, তাহলে আমি বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনি রেসপন্স করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার সাহায্য আপনার জন্য অবধারিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি এই জন্য বলছিলাম যে আলহামদুলিল্লাহ আপনি বললে কি হবে? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ বললে কাল হাশরের ময়দানে, যেদিন এত বিভীষিকাময়, এত কঠিন হাশরের ময়দান, যেখানে কি হয়ে যাবে ভাই, এই যে তামা হয়ে যাবে আপনার নিজের প্ল্যাটফর্মটা, তামা হয়ে যাবে। এক হাত অথবা সোয়া এক হাত উপরে সূর্য চলে আসবে। এখন যেই পাওয়ারে সূর্য তাপ দিচ্ছে, এর চেয়ে কোটি গুণ পাওয়ার নিয়ে তখন সূর্য তাপ দিবে। মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। মানুষগুলো ঘামের মধ্যে, ঘামের সাগরে তারা সাঁতার কাটতে থাকবে। ওই পর্যায়ে, ওই মুহূর্তে আপনার এই আলহামদুলিল্লাহ বলার যে ফজিলত, যে বরকত, নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, সেটা হবে আপনার সেই মিজান ভরে আল্লাহ তাআলা আপনাকে নেকি দিয়ে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান খালিদিনা ফিহা। আমার ভাইয়েরা, কত সুন্দর আয়াত। এই আয়াত যখন আমরা তেলাওয়াত করি, তখন আমাদের অন্তরটা ভরে যায়। এই কারণ হলো এই যে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যে ঈমান আনলো আর নেক কাজ করলো, ভালো কাজ করলো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য, আমার সেই মেহমানদের জন্য জান্নাতুল ফিরদাউস সাজাতে থাকি। তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, তাদেরকে জন্য আমি কি করতে থাকি? সাজাতে থাকি। তারা যখনই আমার কাছে ফিরে আসবে, ইলাইয়াল মাসির, তারা যখন আমার কাছে ফিরে আসবে, তখন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসে তাদেরকে কি করব? তাদেরকে আমি অবস্থান করাবো। তারা সেখানে অনন্তকাল সেই জান্নাতুল ফিরদাউসে অবস্থান করবে। আমার ভাইয়েরা, আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনি ও মাই গড এই শব্দটা কেটে দেন, এই শব্দটা আপনি বাতিল করে দেন, এই শব্দটা আপনার জবান দিয়ে তুলবেন না। আপনি যখনই বলবেন, যদি আল্লাহর কোনো নিয়ামত আপনি বুক করে থাকেন, পেয়ে থাকেন, তখন আপনি অন্তর থেকে বলুন আলহামদুলিল্লাহ। আর যদি আপনার কোনো কষ্ট হয়ে যায়, কোনো কারণে কোনো দুঃসংবাদ, কোনো কষ্ট এসে গেছে, তখনও বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, তখন বলবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যদি এইভাবে আপনি আমল করেন আর আপনি আল্লাহর শুকরিয়াতান আদায় করতে থাকেন, আপনার জন্য নিয়ামত আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন। আর যদি এই নিয়ামতের অস্বীকার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য শাস্তি রেখেছেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন, বান্দারে, ও বান্দা, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে তোমাকে নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি এই নিয়ামতের অস্বীকার করো, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে, কোনো সন্দেহ নেই। অতএব আমরা ভাই বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো। এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করি, তখন আল্লাহর সাথে আপনার কি হয়ে যাবে? কানেক্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার দিকে নেক নজর দিবেন। যখনই বিপদগ্রস্ত হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার এই শুকরিয়াতান শব্দগুলো ব্যবহার করা, উচ্চারণ করা, জবানে বলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।